السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: إذا تبايعتم بالعينة وأخذتم من البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আল মিসবাহ জাতীয় পতাকার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলা দূরদূরান্ত থেকে আগত একজাক এলে বিভাষিত ছাত্র ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলোচ্য বিষয় হিসেবে যে বিষয়টি আমি নির্ধারিত করেছি তা হলো মুসলিম জাতির উন্নতি ও অধঃপতনের ইতিহাস। উক্ত বিষয়ের ওপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম মুসলমান রেখেছিলেন। মুসলিম জাতির এক বিরাট ইতিহাস ঐতিহ্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এমনকি তার আগের যুগ থেকেও মুসলিম জাতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন: কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ পথে চলো এবং অন্যায় ও নিষেধ কাজ থেকে বাধা দান করো। প্রিয় উপস্থিতি, শ্রেষ্ঠ উম্মতের তিনটি বৈশিষ্ট্য: আমর বিল মা'রুফ, নাহি আনিল মুনকার, ঈমান বিল্লাহ। যতদিন মুসলমান এই তিনটি বৈশিষ্ট্যের অধিকারী ছিল ততদিন তারা সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিয়েছে এবং বিশ্বের মধ্যে প্রাধান্য সৃষ্টি করেছে। ততদিন তারা কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে রেখেছিল, ততদিন তাদের হাতে ছিল বিশ্বের লাগাম। তারাই ছিল প্রগতিশীল ও উন্নতি জাতি। প্রিয় উপস্থিতি, মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বাধীন ইসলামী খেলাফত ব্যবস্থা, তারপর খোলাফায়ে রাশিদা, তারপর আব্বাসি, তারপর উমাইয়া শাসন থেকে শুরু করে সর্বশেষ তুর্কি খেলাফত ব্যবস্থা 1924 সাল পর্যন্ত মুসলিম বিশ্বের কোথাও সুরাবিহীন আইন কানুন, সুরাবিহীন লেনদেন, সুরাবিহীন বিচারায়ন উপস্থিত ছিল না। উল্লেখিত দীর্ঘ সময় গায়ে সুরিয়া সমাজ ও আল্লাহর আইন ছাড়া চলতে পারে এমন ধারণা তৎকালীন বিশ্বের মুসলমানরা কখনো মুহূর্তের জন্য চিন্তা করেনি। উল্লেখিত সুদীর্ঘ সময়ে ক্ষমতার কর্তৃত্ব ভোগ করতেন রাজাবাদশারা। এই রাজাবাদশারা এই ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হতে পারে এমন ব্যক্তি বা জাতিকে নির্মূল করতেন, যাবতীয় নিশ্চয়তার পরিচয় দিতেন, বুক বিলাস ও আরামায়েশে গা ভাসাতেন, কিন্তু কখনো নিজেকে খলিফা ছাড়া অন্য কিছু ভাবতেন না। আইন প্রণয়নের অধিকার তো দূরের কথা, আইন প্রণয়নের ব্যাখ্যা করার যোগ্যতা আছে এ কথাও তারা কখনো কল্পনা করতেন না। সম্মানিত উপস্থিতি, পরবর্তী সময়ে মুসলমান সমাজে ক্রমান্বয়ে অধঃপতন নেমে আসে। তারা শিক্ষা জ্ঞান গবেষণা বিশেষত বিজ্ঞান যে তাদের গতি স্বল্প থেকে স্বল্পতর হয়। ইতিবর্ষের মধ্যযুগীয় গুরু অবস্থার অন্ধকার কাটিয়ে উঠতে সামর্থ্য ইউরোপ। তারা দ্রুত ও সুস্থ তৈরি চালনার ক্ষেত্রে উন্নত লাভ করতে থাকে। তারা একে একে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো উপনিবেশে পরিণত করে। যে সকল এলাকায় তারা উপনিবেশ করতে সক্ষম হলো সে সকল এলাকার সক্রিয় সম্পদ এবং লুটনট করে তারা নিয়ে যায়। তাদের এই অবৈধ লুণ্ঠনের বিরুদ্ধে মুসলিম সমাজের আলেমগণ সংঘবদ্ধ বাধা দেওয়ার প্রচেষ্টা শুরু করলো। তাই তারা বেঁচে নিল আলেমদের হত্যা, খুন এবং দীপ্তনকরণের মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্ন। সম্মানিত উপস্থিতি, মুসলমানরা প্রথমে তাদের জড়তা ও আরম্ভের কারণে প্রথমে তারা শিক্ষা ও জ্ঞান গবেষণায় পিছিয়ে পড়েছিল। পরবর্তীতে উপনিবেশ শক্তি ষড়যন্ত্রে তা একেবারে বন্ধ হলো। এতে আবার ইংরেজরা তাদেরকে উদাহরণ নামে দুমুখী শিক্ষা দান করলো। ফলে একদিকে তো অক্ষর জ্ঞান হলো ঠিকই, কিন্তু অপরদিকে সৃষ্টি হলো নিজ ইতিহাস বলা, ঐতিহ্য বলা, নিজ ধর্ম সম্পর্কে এবং কৃষ্টি সম্পর্কে অপকর্ম বৈরী ভাবাপন্ন ইংরেজের শিক্ষিতদের দল। আর অপরদিকে সৃষ্টি হলো দুনিয়ার বেখবর হতদরিদ্র মাদ্রাসার শিক্ষিতদের দল। এক দল হলো মোল্লা আর অপর দল হলো মিস্টার। কোন দলের নিকটে ইসলামের প্রকৃত জ্ঞান নেই এবং কোন জাতি নিজেকে স্বাধীনভাবে গড়তে শিখে নেই। সম্মানিত উপস্থিতি, এ হলো মুসলমানদের উন্নতি অগ্রগতির ইতিহাস। যে মুসলমানরা সমগ্র বিশ্ব নেতৃত্ব দিয়েছে, যাদের ইতিহাস ছিল গৌরবময় ইতিহাস, সে মুসলমান যখন তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে বুকবিলাস ও আরামায়েশে মত্ত হয়েছে, ঠিক সে সময়ে তাদের উপর অধঃপতন নেমে এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন: ইযা তাবায়াতুম বিল আইনাতি ওয়া আখাযতুম মিনাল বাকরি ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ। অর্থাৎ যখন মুসলমানরা সুদি কারবার করবে এবং গুরুর রাস্তায় কৃষিতে পড়ে থাকবে এবং
জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজ প্রশ্ন হলো কেন আমাদের এই অবস্থা, কেন আমাদের অধঃপতন? এর একমাত্র কারণ হলো আমরা আমাদের পূর্বসূরীদের ইতিহাস ঐতিহ্যকে ছেড়ে দিয়েছি। যদি আমরা তাদেরকে পদার্থ অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা ফিরে পাবো আমাদের ইতিহাস। সম্মানিত উপস্থিতি, হে মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, তোমরা নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হও। যদি আমরা ইমানের বলিয়ান হয়ে আবারও বিশ্বের বুকে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হই, তাহলে রব্বে কাবার কসম করে বলতে পারি আমরা হব পৃথিবীর মধ্যে উন্নত জাতি ও বীরের জাতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং ইমানের বলিয়ান হয়ে আবারও আমাদেরকে পৃথিবীর বুকে ইসলামী খেলাফত ব্যবস্থা ফিরে আনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।